হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ সমস্ত তথ্য আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। লিচু গাছের পরিচর্যা সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই এক ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা একটা ভিডিও থেকেই বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফ্রেন্ডস, আপনারা শখের বশবর্তী হয়ে বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন উন্নত জাতের লিচু গাছ বিভিন্ন রকমভাবে কালেক্ট করেন এবং বিভিন্ন আশা নিয়ে ছাদ বাগানে রোপণ করে থাকেন। লিচু গাছের পরিচর্যা সংক্রান্ত তো অনেক বিষয় থাকে, যেগুলো আপনারা অনেক সময় হয়তো জানেন না বা অনেক সময় ভুলভাবে উল্টোপাল্টা পরিচর্যা করে ফেলেন, তার ফলে আপনার লিচু গাছে কোনোভাবেই ফুল বা ফলের দেখা মেলে না। ফ্রেন্ডস, আপনাদের জানা উচিত লিচু গাছে ফুল কখন আসে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ফেব্রুয়ারি ও মার্চ মাসে মুকুল আসা শুরু হয়। এই সময় আপনাকে কিছু পরিমাণ জৈব রাসায়নিক সার দিতে হবে। আর এই জৈব রাসায়নিক সারের মধ্যে যেটি সর্বাপেক্ষ উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি এনপিকে, যেটি হচ্ছে 0050, এবং এর সঙ্গে যেটি নিতে হবে সেটি হচ্ছে বোরন। এই মিশ্রণের সঙ্গে আপনারা জিঙ্কও নিতে পারেন, অর্থাৎ 1 চামচ বোরন, 1 চামচ 0050 নেবেন। এই এসওপি আপনার গাছের ফুল আনতে সাহায্য করে এবং গাছের গুটি ঝরা বন্ধ করতে সাহায্য করে। এর পাশাপাশি আপনাকে কিছু পরিমাণ তরল সার, আপনাকে জৈব সার দিতে হবে। এই তরল জৈব সারের মধ্যে আপনার যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পটাশের উৎস ভরা তরল জৈব সার। ফ্রেন্ডস, আপনারা জানেন গাছের ফুল এবং ফল আনার জন্য পটাশের যোগান অত্যন্ত জরুরি। আর এই পটাশের যোগান থাকে প্রচুর পরিমাণ কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজানো জলের মধ্যে। ফ্রেন্ডস, এই কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজানো জল আপনাকে গাছে অন্তত সপ্তাহে 2 বার দিতে হবে। খুব সুন্দরভাবে এই গাছের গোড়াটাতে সপ্তাহে 2 থেকে 3 বার এই সোর্স অফ পটাশের তরল সার আপনারা দেবেন, অত্যন্ত ভালো মাপের কাজ হবে। ফ্রেন্ডস, এই সময় গাছে কিছু কচি পাতা বার হয়। এই কচি পাতা যখন বার হয় তখন এই পাতাগুলো কুঁকড়ে যাওয়ার একটা প্রভাব দেখা যায়। ফ্রেন্ডস, দেখুন এখানে এই পাতাগুলো এইভাবে কুঁকড়ে গেছে। এর কারণ বিভিন্ন ফাঙ্গাসজনিত হতে পারে বা বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ হতে পারে। তাই এই ধরনের পাতাগুলো বার হলে আপনারা অবশ্যই কিছু পরিমাণ ফাঙ্গিসাইড দেবেন। কেমন ফাঙ্গিসাইড দেবেন? কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড যেগুলো আছে সেই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন। পাশাপাশি কিছু পরিমাণ আপনারা কীটনাশক দেবেন। কোন কীটনাশক দেবেন? আপনারা যদি জৈবিক কীটনাশক ব্যবহার করতে চান কাকা ব্যবহার করবেন, এবং যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটেট 30% কম্পোজিশন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা এই সময় ব্যবহার করবেন। সামগ্রিকভাবে লিচু গাছের এই পরিচর্যাগুলো আপনারা যদি অবশ্যই দিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো কাজ হবেন। এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা কী কী দিতে পারেন? প্লাইটক্স, M45, ম্যানসাপ। আপনারা কতদিন বাদে বাদে দেবেন? আপনারা অন্তত 15 দিন বাদে বাদে আপনারা এই সময় গাছে দেবেন। এবং এই সময় আর একটা জিনিস আপনাকে করতে হবে, যেহেতু শীতের সময় আপনার গাছে প্রচুর পরিমাণ আশেপাশ থেকে ধুলো এসে জমা হতে পারে, তাই আপনারা এই সময় গাছের পাতাগুলো প্রতিদিন সকালে পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন, অত্যন্ত ভালো মানের কাজ হবে। ফ্রেন্ডস, এই সময় আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক। অর্থাৎ এটি একটি ফলের গাছ, এই ফলের গাছে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক লাগাটা আবশ্যিক। তাই আপনার ছাদ বাগানে যে জায়গাতে প্রচুর পরিমাণ সূর্যের আলো পড়ে তেমন জায়গা আপনাকে বেছে নিতে হবে এবং তেমন জায়গাতে আপনার লিচু গাছকে স্থানান্তরিত করতে হবে। যদি সেই জায়গাটায় প্রচণ্ড রৌদ্র না লাগে, জায়গা পরিবর্তন করতে হবে, তাহলে আপনার গাছটি সুস্থ এবং সবল থাকবে। ছাদ বাগানে লিচু গাছ সম্পর্কিত আজকের এই ভিডিও থেকে আপনারা যেসব তথ্য জানতে পারলেন, অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন।
আপনার লিচু গাছে যদি পর্যাপ্ত এবং পরিণত হয়ে থাকে অবশ্যই ফুল এবং ফল আসবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমি বদ্ধপরিকর। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।